হ্যালো, আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এর প্যাটার্ন 2 করব। প্যাটার্ন 2 এর প্রথমে আমাকে এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। ঠিক আছে? এ হলো একটা ইউনিভার্সাল সেট। এটাকে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি। মানে আমরা যখন একটা ধরো বৃত্ত আঁকলাম, তারপরে হচ্ছে আরেকটা বৃত্ত আঁকলাম, আর এই দুটো বৃত্তকে আমরা হচ্ছে একটা সেটের আন্ডারে আনলাম, তখন তাকে আমরা বলবো একটা ইউনিভার্সাল সেট। লাইক আমার 1 2 3 4 5 6 7 8 9 মনে করে এরা সবাই আছে। তো এই যে দেখো, এই ইউনিভার্সাল সেটের মধ্যে সবাই কিন্তু আছে, মানে এই পুরো বক্সটার মধ্যে সবাই আছে। তো এরা সবাই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। আর এ হচ্ছে আমার এ হচ্ছে আমার এ সেট, এই পাশেরটা, আর এটা হচ্ছে আমার বি সেট। ওকে। তো ইউনিভার্সাল সেট, তো যা পরে হচ্ছে আমার ইউনিয়ন চিহ্নটা আসে, যে এই চিহ্নটা দিয়ে কি প্রকাশ করি, এটা হলো ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে সব কিছু আমরা কালেক্ট করব এখানে। তো আমরা যদি দেখি যে এ, মনে করো যে এখানে আছে যে এ ইন্টার ইউনিয়ন বি। তো ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে আমরা হচ্ছে 1 2 3 এটা, আর ইউনিয়ন হচ্ছে 3 4 5। ওকে। এখানের মধ্যে কমন আছে কি? 3 না? তো 3কে আমরা কমন নেওয়ার পরে একবার লিখবো, আর বাকি যারা আছে তাদের সবাইকে আমরা নিয়ে নিব। তাহলে 3 4 5 এটাই হলো আমার ইউনিয়ন। তারপরে আসে হচ্ছে এই চিহ্নটা, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন যেটা আছে বা যেটা ছেদ করছে সেই সেটটাই আমরা খালি নিব। তার মানে এখানে দেখো শুধুমাত্র 3 সেট করছে। তাহলে আমরা লিখি যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু 1 2 3 ইন্টারসেকশন 3 4 5। ওকে। তাহলে আমরা লিখতে পারি যে শুধুমাত্র 3 সেটটাই কমন, তাই এটা 3। ওকে। তারপরে আসি হচ্ছে এই চিহ্নটা। এই চিহ্নটা আসলে বাদ চিহ্ন বোঝায়, এটাকে মাইনাস দিয়েও লেখা হয়ে থাকে। ঠিক আছে? মাইনাস দিয়েও লিখতে পারি যে ইউ মাইনাস এ, এটাও লেখা যায়। এটা আসলে কি প্রকাশ করে? তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউ, মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত ছিল। তো এরা বাদ হচ্ছে 1 1 2 3। তার মানে 1 2 3 বাদ দিয়ে বাকি যাদেরকে আছে তাদের সবাইকে আমরা নিতে পারবো। তার মানে 4 5 6 7 8 9। ঠিক আছে? তাহলে এরাই হচ্ছে আমার ইউ বাদ এ, বা এটাকে আরেকটা ওয়েতে লেখা হয়, সেটা হচ্ছে এ প্রাইম। ঠিক আছে? এ প্রাইম মানে হচ্ছে ইউনিয়ন ইউনিভার্সাল সেট বাদ আমার এ। তার মানে এই যে এ সেটটা আছে যেটা, সেটা বাদ দিয়ে বাকি যা থাকবে, বাকি যা আছে তারাই হচ্ছে আমার প্রাইম সেটের আন্ডারে পড়ে। ঠিক আছে? ইভেন আমার বি সেটের মধ্যে যারা আছে তারা তো আর এর মধ্যে নাই, তার জন্য এদেরকে নিতে পারি। এরপরে আসি আমরা এ বাদ বি। ঠিক আছে? এ বাদ বি হলে কি হবে? এ বাদ বি মানে 1 2 3, তারপরে বাদ বি হচ্ছে 3 4 5। এখানে যার থেকে বাদ দিব তার যেগুলো কমন আছে সেটাকে বাদ দিয়ে দিব। দেখো এখানে 3 আছে না কমন, তাই যেটা কমন আছে সেটা বাদ দিয়ে শুধুমাত্র প্রথম সেটে যারা থাকবে তাদেরকে নিয়ে আমার এ বাদ বি হবে। ওকে। তো এইটুকুই হচ্ছে আজকের জন্য।